হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো এই চুম্বক বাড়ির কাজ কি এবং এই চুম্বক বাড়ির মধ্যে তিনটা চুম্বকের মধ্যে চুম্বক বাড়িটা চললে কি এমন ক্ষতি হয়। এই চুম্বক বাড়ি আমরা অনেকে বলি তিনটা চুম্বক থাকলে একটা চুম্বক না থাকলেও কোনো সমস্যা নাই, চলবে। কিন্তু তিনটার মধ্যে চলে, ঠিক আছে। এই তিনটার মধ্যে চললে কি এমন ক্ষতি হয় আজকের এই ভিডিওতে জানবো। আমাদের এই চুম্বক বাড়ির চারোটা চুম্বক থাকলে যে একটা প্রেসার থাকে, ওই প্রেসারটা একটা চুম্বক না থাকলে কোনো প্রকার থাকে না। চুম্বক হচ্ছে একটা ম্যাগনেট জাতীয় জিনিস। এই চুম্বকগুলো আপনার সেল আলমিসারকে খুব দ্রুত ঘুরাবে। তো একটা চুম্বক না থাকলে আমরা অনেকে বলি একটা চুম্বক না থাকলে কোনো সমস্যা নেই। আমি বলবো একটা চুম্বক যদি না থাকে তাহলে আপনার সেলের জন্য অনেকটাই ক্ষতিকর। কেন? এই একটা চুম্বকের কারণে আপনার সেলটা লোড নেবে। আপনার এই লোডের কারণে আপনার ইঞ্জিনটা কম ঘুরবে। লোড নিয়ে আপনার অনেক সময় ব্যাটারিটা সহকারে বসে ফেলবে। কারণ হচ্ছে কি, একটা চুম্বক যখন নেই, এই চুম্বকটা বাড়িটা দুর্বল হয়ে গেছে। এই চুম্বক বাড়িটা যখন দুর্বল হয়ে গেছে, আপনার আলমিচারের উপর অতিরিক্ত প্রেসার পড়তেছে। এই অতিরিক্ত প্রেসার পড়ার কারণে আপনার আলমিচারটা দুর্বল হয়ে যাচ্ছে। আর যখন একটা চুম্বক থাকবে না, তখন আপনার আলমিচারটা ভাবে ঘুরবে না। কারণ হচ্ছে কি, এই পাশে যখন চুম্বক নেই, এই পাশে একটু প্লাই বেশি মারবে, তখন আপনার দ্রুত কার্বনটা খেয়ে ফেলবে। দেখবেন আমরা অনেক সময় তিনটা চুম্বকের মধ্যে সেল চালালে দেখা যাচ্ছে কি, কিছুদিন পর সেল খুললে কার্বনগুলো ভেঙে গেছে। কেন ভেঙে যায়? এই একটা চুম্বক না থাকার কারণে আলমিচারটা ভাবে ঘুরতেছে না, এখানে প্লাই বেশি পাচ্ছে। তাই আমাদের চুম্বক বাড়িটা যখন চুম্বক একটা নেই, ওই জন্য কার্বনগুলো ভেঙে ফেলে এবং কি বুশগুলো খেয়ে ফেলে। তো এই ভাবে যদি আপনার আলমিচারটা যদি ঘুরতে না পারে, তাহলে আপনার খুব দ্রুত আলমিচারটা শর্ট করে ফেলবে। কারণ হচ্ছে আপনার আলমিচারের প্রতি অতিরিক্ত লোড পাচ্ছে। আপনি আপনার যদি চারটা চুম্বক না থাকে, আপনার যে কোম্পানির আলমিচার লাগান না কেন, কিছুতে আলমিচার টিকাতে পারবেন না। আপনার ব্যাটারি হাজারো নতুন লাগালো, তবুও সেলে লোড নেবে, ইঞ্জিন ঘুরাতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আমরা অনেকে বলে থাকি একটা চুম্বক না থাকলে কোনো সমস্যা নেই। আরে ভাই, এই ধরনের সমস্যা আমি অনেক পেয়েছি। কারণ হচ্ছে আপনার ইঞ্জিন যতক্ষণ গরম থাকবে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে সেলটা ঘুরতে থাকে। যখন ইঞ্জিন ঠান্ডা থাকে, তখন দেখা যাচ্ছে কি আপনার সেল মারতে মারতে সহজে স্টার্ট হচ্ছেন এবং কি সেলটা অটোমেটিক ব্যাটারিটা বসে যাচ্ছে, সেলটা দুর্বল হয়ে যাচ্ছে। তো সেলটা দুর্বল হয়ে যাচ্ছে কেন? এই যে আপনার লোড নিচ্ছে বেশি, আলমিচারটা ভাবে ঘুরতে পারতেছে না, এই জন্য আপনার দ্রুত আলমিচার শর্ট হয়ে যায়। তো এই সমস্যার কারণে একটা গাড়িতে ব্যাটারি পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে। কেন? সারাদিন ভালো চলে, সকাল হলে সেলটা লোড নিচ্ছে না। প্রত্যেক দিন সকাল হলে গাড়িটা ঠেলে স্টার্ট করতে হয়। তো ব্যাটারিটা নতুন লাগানোর পর 2-3 দিন ভালো চললো, 2-3 দিন পর এই সমস্যাটা আবার দেখা দিল। তো অবশেষে আমার কাছে আসলো। আমি বললাম আগে আমার কাছে সেলটা খুলে দেখতে হবে। তো সেলটা যখন খুললাম, তখন দেখলাম এই চুম্বক বাড়ির ভিতরে একটা চুম্বক নেই, তিনটা চুম্বক আছে আর একটা চুম্বক নেই। তো এই একটা চুম্বক যখন নেই, আমি ওই চুম্বক বাড়িটা ফেলে দিছি। ওই চুম্বক বাড়িটা নতুন লাগিয়ে দেখলাম সেলের খুব স্পিড খুব ভালো আছে। তো ওকে বললাম আজকে সারাদিন চালাবি, কোনো সমস্যা যদি দেখা যায় তাহলে আমাকে এসে বলবি কোনো সমস্যা আছে কিনা। এটা ওটা পালানো লাগবে না, কোনো কিছু না পালিয়ে আমাকে বলবি এসে। তো ও বলতেছে এই সমস্যাটা সারাদিন দেয় না, শুধু সকাল হলে গাড়িটা ঠেলে স্টার্ট করতে হয়, ছেলে লোড নিতে পারে না। তো এই জন্য ও পরের দিন সকালে যখন স্টার্ট হলো, তখন আমাকে জানালো আমার গাড়িটা এক্সেলে স্টার্ট হয়েছে, আজকের সেলটা কোনো প্রকার ট্রাবল করে নাই। তো আমি চিন্তা করলাম এই তিনটা চুম্বক থাকার কারণে, একটা চুম্বক না থাকার কারণে এই সমস্যার জন্য ব্যাটারি সহকারে ফেলে দিতে হলো। কারণ ওই গাড়িটা আমার কাছে কাজ করতো না, কাজ করতো অন্য একটা জায়গায়। এই এই জন্য অনেক কিছু চেঞ্জ করেছে।
কোনো প্রকারও পারে নাই। কিন্তু আমরা অনেকে বলি 3টে চুম্বকের মধ্যে চলে, গাড়ির কোনো সমস্যা হয় না। হ্যাঁ, গাড়ির সমস্যা হয় না, কিন্তু সেলে একটু লোড নিতে থাকে। সেল ইঞ্জিন ভালো করে ঘুরাতে পারে না। তো ভালো করে চাইলে যদি ইঞ্জিন ঘুরাতে না পারে, তাহলে আপনার গাড়িটা স্টার্ট হবে কি করে? এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে সকালে দিয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।